नमस्कार बंधुरा आज के आमी बानाबो गंधराज चिकेन। तार जोन्नो एखाने चिकेन निये निয়েছি। एखाने आमार 600 मतो चिकेन आछे। चिकेनगुलोके परिष्कार करे धुए निয়েছি। एबार चिकेने किछु मशला माखिए नेब। दिए देबो पेঁয়াজ बाटा, আপনারা হয়তো আমার থেকে ভালো গন্ধরাজ চিকেন বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে গন্ধরাজ চিকেনটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন। আর পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। আদা, কাঁচা লঙ্কা, রসুন একসঙ্গে বেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, গন্ধরাজের যে মানে গন্ধরাজের লেবুর যে খোসাটা মানে সবুজ অংশটা আমি গ্রেট করে নিয়েছি। অবশ্যই কিন্তু সবুজ অংশ দিতে হবে, সাদা অংশ দিলে কিন্তু তিতা হয়ে যাবে। দিয়ে দেবো টক দই। এবার এইগুলো একসঙ্গে ভালো করে মেখে নেব। আমি খুব সহজভাবে এই গন্ধরাজ চিকেনটা বানিয়ে দেখাবো। এই গন্ধরাজ চিকেনটা কিন্তু এই গরমে খেতে কিন্তু দারুণ লাগে। গরম ভাত বলুন, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন বন্ধু, ভালো করে মশলার সঙ্গে মাংসটাকে আমি মেখে নিয়েছি। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। দেখুন বন্ধুরা, এখানে তেল বসিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা থেতো করে। এবার একটা একটা করে মাংস দিয়ে দেবো। এবার এটাকে মিনিট দুয়েক একটুখানি ভাজা ভাজা করে নেব। দেখুন মিনিট দুয়েক মাংসটা একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে মশলাটা ছিল মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে আরও মিনিট 5 রান্না করে নেব এটাকে। দেখুন বন্ধু, দিয়ে দেবো চিনি। আপনারা নুনটা অবশ্যই একটু চেক করে নেবেন। এবার বাটিটা ধুয়ে দিয়ে দেবো জল। এবার জলটা দিয়ে আরও মিনিট 5 ফুটিয়ে নেবো, তাহলেই আমাদের গন্ধরাজ চিকেন রেডি হয়ে যাবে। দেখুন বন্ধু, গন্ধরাজ চিকেনটা হয়ে গেছে। আর একটু দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা।
এবারে নেড়ে দেবো। দেখুন বন্ধুরা, এবার গ্যাসটা নিভিয়ে দেবো। নিভিয়ে দিয়ে দেবো গন্ধরাজ পাতা আর দুটো দিয়ে দেবো গন্ধরাজ পাতা, মানে গন্ধরাজ লেবু স্লাইস। গ্যাসটা নিভিয়ে কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু মাংসটা তিতা হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট রেখে দেবো। দেখুন বন্ধুরা, এবার আমি নামিয়ে দেবো। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন, আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন গন্ধরাজ চিকেন। গরম ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।